মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। এই দুঃসময়ে তোমাদের সাথে করোনাকালীন সময়েও তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আজকে তোমাদের শেয়ার করব আমাদের যে এই অ্যাসাইনমেন্ট চলবে 3 এবং 6 অনুশীলনী, সেই 6 অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আশা করি তোমরা ভালোভাবে দেখবে। দেখো, আমি দুইটা প্রশ্নের দুইটা অঙ্কের এই জায়গায় ডাক লিখেছি। 6.2 10 এবং 14 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 নম্বর বলছে, দেখো, দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল হলো 20 হলে সংখ্যা দুটি কত? তাহলে প্রথমে আমরা ধরতে পারি যে 10 নম্বর করি, তাহলে ধরি সংখ্যা দুটি হলো x ও y, যেখানে আমরা একটা শর্ত দেই x is greater than y। তার মানে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y। নেক্সট, এখন যদি আমি শর্ত প্রয়োগ করি, প্রথম শর্ত মধ্যে বলছে দুটি সংখ্যার যোগফল, তার মানে কি x plus y, x plus y equal to 100। এটা আমরা একদম সুন্দর দিতে পারি। দ্বিতীয় শর্ত মধ্যে বলছে বিয়োগফল, x minus y equal to 20। এখন এই দুইটা সমীকরণ যে কোনো সিস্টেম আমাদের সমাধান করলে আমরা প্রতিস্থাপনে শিখেছি, অবনয়নে শিখেছি, আমাদের যেটা সুবিধা হবে সেটাই আমরা করব। তাই দেখো, এই জায়গায় যেহেতু y y মিল আছে, তাহলে দুইটা সমীকরণ আমরা সরাসরি যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের মানগুলো এসে যায়। তাহলে দেখো, 1 ও 2 নং যোগ করে পাই, যদি যোগ করি y y চলে যায়, x আর x এ 2x, 2x equal to 100 এবং 20 কত হয়? 120। তাহলে x সমান কত? 60। তাহলে x এর মান বের হলো আমাদের 16। এখন এই 60, এখন যদি আমরা এই x এর মানটা 1 অথবা 2 যে কোনো জায়গায় বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের y এর মানটা চলে আসবে। তাহলে x এর মান 1 নঙে বসিয়ে পাই। 1 নঙে বসাইলে কত হবে? 6 plus y equal to 100। তাহলে y equal to 100 minus 6 কত আসে? y এর মান y equal to 40। তাহলে দেখো, y এর মান আসলে হলো 40। এখন যদি আমরা এই মানগুলো 1 নঙে বসাই, তাহলে x এর মান যদি 60 বসাই, y এর মান 40 বসাই, তাহলে কিন্তু আমাদের 100 মিলে। আবার যদি দেখি x এর মান 60 বসাই, y এর মান যদি 40 বসাই, তাহলে বিয়োগ করলে 20 হয়। তখন আমাদের উত্তরগুলো অ্যাকুরেট হয়েছে। তাহলে আমাদের সংখ্যা দুটি হলো কত? সুতরাং সংখ্যা দুটি হলো 60 এবং 40। এই নেক্সট দেখো, আরেকটা অঙ্ক আমরা করেছি 14 নম্বর। 14 নম্বর বলেছে, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে হয় 2 এবং হর থেকে 1 বিয়োগ করলে হয় এর মান হলো 1। তাহলে ভগ্নাংশের এটা আমরা জানি, ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হলো হর এবং লব। তাহলে সরাসরি আমরা ধরি 14 নম্বরে ধরি ভগ্নাংশটি সমান সমান x বাই y। তাহলে শর্ত মধ্যে আমরা প্রয়োগ করি, প্রথম শর্ত মধ্যে যে আমরা বলি লবের সাথে 5 যোগ করো, মানে x প্লাস 5 বাই y মান হলো 2। এটা আমরা একটু সাইজ করে লিখতে পারি, x প্লাস 5 ইকুয়াল টু 2y বা x ইকুয়াল টু 2y মাইনাস 5। এটা দিলাম 1 নং। আমাদের সুবিধার্থে আমরা সমীকরণটা আগে নিয়ে নিয়েছি। এখন দেখো, যদি আমরা 2 নং সমীকরণ নিয়ে আসি, 2 নং সমীকরণে কি আছে? দ্বিতীয় শর্ত মধ্যে কি আছে? বলছে হর থেকে 1 বিয়োগ হলো লব, আমাদের ঠিক থাকবে, হর থেকে 1 বিয়োগ করলে এর মান হলো 1। তাহলে যদি আমরা একটু আগে যাই, x equal to y minus 1। এখন এক নম্বরতে x এর মান আমরা এই জায়গায় বসিয়ে দেব।
মানে কত 2y minus 5 equal to y minus 1 ডান পাশে লিখে দেব 1 নম্বর। এখন ডান পাশ থেকে y টা আমরা বাম পাশে নিয়ে আসি 2y minus y minus 1 5 এর পাশে চলে গেলে প্লাস 5 তাহলে কত থাকে y equal to 4 তাহলে y এর মানটা বের হলো কত 4 এখন এই y মানটা যদি আমি 1 নম্বরে বসিয়ে দেই তাহলে আমাদের কি বের হবে এটার পরে দেখো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই তাহলে কত হয় x সমান 2 of y মান হলো 4 minus 5 তার মানে কত আসে 8 minus 5 equal to 3 তাহলে এখন দেখো যদি আমরা ভগ্নাংশটি বের করতে চাই তাহলে সুতরাং ভগ্নাংশটি সমান x এর মান হলো 3 y এর মান হলো 4 কিভাবে আমরা এটার মান বের করতে পারি তো দেখো আজকে এই ক্লাসে এই পর্যন্তই তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম।